হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি মাছ দিয়ে আলু বেগুনের ঘন্ট করে দেখাবো। এই জন্য আমার 2টা বেগুন লাগবে, 3টা মিডিয়াম সাইজের আলু আর 2 টুকরো মাছ লাগবে। এই সমস্ত উপকরণ দিয়ে আমি তৈরি করে নিব মজাদার এবং সহজ ঝটপট এই ঘন্টর তরকারিটি। যারা ঘন্ট খাননি তারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। আমি সবকিছু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আলু আমি কিউব করে কেটে নিয়েছি, বেগুন আমি কিউব করে কেটে নিয়েছি, আর 2 টুকরো মাছ আমার কাছে নলা মাছ ছিল, আমি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছ নিয়ে নিতে পারেন। এই তো একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব আমি খুবই সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। দিয়ে এখন আমি এই যে কিউব করে কেটে রাখা আলু, এখানে আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। যেহেতু বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আলুটা আমি চিকন করে কেটে নিয়েছি। এই যে বেগুনটা আমি একটু বড় কিউব করে কেটে নিয়েছি, আর দিয়ে দিব এই যে 2 টুকরা মাছ। আলু বেগুনের ঘন্ট এমনিতেই খেতে খুবই মজা লাগে, খাওয়া যায়, কিন্তু আমি মাছ দিয়ে দিয়েছি যেহেতু আমার মাছ খুবই পছন্দের, এবং মাছ দিয়ে খেতে এটা আরো অসাধারণ মজা লাগে। এই তো আমি এখন একটু নেড়ে দিব। নেড়ে এই যে মাছ 2টা উল্টে দিচ্ছি। দেখেন, মাছ 2টা উল্টে দিয়ে আবার ঢেকে রেখে দিব মাছ 2টা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই যে দেখেন, মাছের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই যে মাছের টুকরো 2টা তুলে নিলাম। এখন আমি এই যে আলু বেগুনটা একটু নাড়া দিয়ে আবার ঢেকে রেখে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এখন আমি পানিটা শুকাক, আলু বেগুন সিদ্ধ হোক, এই ফাঁকে আমি মাছটা দেখেন বেছে নিচ্ছি। যেহেতু নলা মাছ, ছোট ছোট অনেক কাটা থাকে, এই যে আমি ভালোভাবে বেছে নিব। আমি কাটা ছাড়িয়ে এই যে দেখেন ভালোভাবে বেছে নিয়েছি মাছগুলো। এখন রেখে দিব। আমি খুবই কম পরিমাণে মাছ দিয়েছি, যেহেতু ঘন্ট আমার খুবই কম। আপনারা মাছ বেশি পছন্দ করলে মাছ দিবেন, আর যারা নিরামিষ খেতে চান, নিরামিষ তরকারি, তারা মাছ দিবেন না। এই তো আমি এখন নামিয়ে নিলাম। একটু হালকা পানি আছে, এটা গরম, তাই হাত দিয়ে ময়ান করা যাবে না। এখন আমি চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এই দেখেন, আলু বেগুন একত্রে আমি ম্যাশ করে নিলাম। এই যে এখন আমি একটা হাঁড়িতে গরম করে যে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এই যে আমি 1.5 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই সরিষার তেল দিবেন। এখানে আমি 2টা শুকনো মরিচ 2 টুকরো করে দিয়ে দিলাম। হালকা একটু টেলে নিব, একটু ঘ্রাণ বের হইলেই, এই যে শুকনো মরিচের ঘ্রাণ বের হলেই আমি দিয়ে দিব এই যে কুচনো রসুন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের রসুন কুচি করে নিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিয়েছি, তবে কাঁচামরিচগুলো একদম ঝাল ছিল না, আপনারা দেখে বুঝে দিবেন। ঝাল হলে কম দিবেন, ঝাল ছাড়া মরিচ, এই জন্য আমি বেশি পরিমাণে দিয়েছি। এই তো এখন দিয়ে দিব আলু বেগুন ম্যাশ করে রাখা। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিব। এই যে পেঁয়াজ রসুন তেলের মধ্যে এটাকে ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে পানিটা অনেকটা শুকিয়ে আসবে। এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, কালারের জন্য দিয়ে দিলাম। যেহেতু হলুদ আমি আগেই দিয়েছি, তাই হলুদ আর দিলাম না। হলুদ দিলে এখন কাঁচা কাঁচা গন্ধ করবে। এখানে আর একটু লবণ লাগবে, আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে তাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। এই তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব মাছ। এই যে কাটা বেছে রাখা মাছ দিয়ে দিলাম। এখন এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। এই ঘন্টটা আপনারা যারা না খেয়েছেন তারা করে দেখবেন, খেয়ে দেখবেন। সাদা ভাতের সাথে অসম্ভব মজা লাগে। গরম ভাত, 1 প্লেট ভাত আপনি নিমিষে শেষ করে ফেলবেন এই রেসিপিটি দিয়ে। এই তো হয়ে গেছে, দেখেন
আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। যেহেতু কাঁচামরিচটা একদম ঝাল ছিল না, সেহেতু আমার বোম্বাই মরিচ লেগেছে খাওয়ার জন্য। যেহেতু আমি ঝাল পছন্দ করি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কমিয়ে বাড়িয়ে নেবেন। তবে এই ঘন্টটা একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। এটা দেখতে সুন্দর হয়েছে এবং খেতে খুবই মজা। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক